গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদেরকে নিয়ে মাদার ওয়াক্স মিউজিয়াম। মাদার ওয়াক্স মিউজিয়ামটা হচ্ছে ইকো পার্কের, মানে ইকো পার্ক থেকে প্রপারলি দেখা যায় ইকো পার্কের ঠিক উল্টো দিকে। তো এখানে ইকো পার্কে যেভাবে যাওয়া যায় আর কি, সেইভাবেই যাওয়া যেতে পারে, কারণ এটা রাস্তার এই পিঠ আর ওই পিঠ এরকম একটা ব্যাপার। তো মাদার ওয়াক্স মিউজিয়ামটা আমি প্রথমবারই গেলাম, অ্যাজ ইউজুয়াল যেমন যাই সব কিছুই প্রথমবার। আমার জীবনে এই ভিডিও করাটা আমার কাছে আশীর্বাদ বলতে পারো, যার কারণে আমি কত কিছু দেখতে পাচ্ছি, আর তার জন্য থ্যাঙ্কস টু ইউ, তোমাদের জন্য এই ভিডিও করা। তো ওখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ কি এত সুন্দর করে যিনি মূর্তিগুলি বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, এবং অনেকটাই বেশ কিছু মূর্তি তো ভীষণ রিয়েল লাগছে, আর বাকি মূর্তিগুলো মোটামুটি অনেকটাই রিয়েল, মানে রিয়েলের কাছাকাছি আছে। সবগুলোই যে একদম পুরোপুরি রিয়েল সেটা বলবো না, কিন্তু অনেক মানুষের মানে যে প্রতিমূর্তি যেগুলো তৈরি করা হয়েছে, সেগুলো বেশ কিছু জিনিস একদম রিয়েলিস্টিক লাগছে। আর কিছু কিছু একটু ডিফারেন্ট তো অবশ্যই থাকবে, কারণ একটা মানুষ আর একটা মূর্তির মধ্যে তো তফাৎ থাকবেই। সব থেকে মেন অ্যাট্রাকশন যেটা শীতকালের এই মিউজিয়ামে, সেটা হচ্ছে এই ফুলের বাহার। তোমরা শুধু দেখো কতটা সুদিন এই ফুলগুলো, মানে আমি তো ফুলগুলো দেখে ভেতরে ঢুকতেই পারছিলাম না, মানে ফুল দেখে আমি মুগ্ধ হয়ে শুধু কন্টিনিউয়াসলি ফুলেরই ভিডিও বানিয়ে যাচ্ছিলাম। তারপর মনে পড়লো না, আমরা তো কোনো ফুলের বাগানে আসিনি, এসেছি মাদার ওয়াক্স মিউজিয়ামে, তো মিউজিয়ামে ঢুকতে হবে। তখন গিয়ে মিউজিয়ামে ঢুকলাম। শুধু ফুলগুলো দেখতে থাকো, আর কিচ্ছু লাগবে না, মন ভরে যাবে, চোখের শান্তি, মনের শান্তি। গোলাপ ফুল আমি জানি না কারা এই সমস্ত বাগানের পরিচর্যা করে। আমি এই শীতকালে যেখানে যেখানে যাচ্ছি, সেখানে আমি এই ফুলের বাগান, ফুলের বাহার দেখে না আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সেই মানুষগুলোর কথা ভেবে, যারা এই ফুলের গাছে ফুলগুলোকে তৈরি করেছেন, মানে ফুল ফুটিয়েছেন। মালি কীভাবে, মানে বেলুড়ে দেখেছিলাম, এখানে দেখছি, যেখানেই যাচ্ছি সেখানেই ফুলের বাহার। এই গোলাপগুলো শুধু দেখো, কত রং বেরঙের গোলাপ, মানে আমি না মানে মুগ্ধ, আমার কোনো ভাষা হারিয়ে যাচ্ছিল আমার এই ফুলের বাগান দেখে। আর আমি স্যালুট করি সেই সমস্ত মালিদেরকে যারা এই ফুলের বাগানগুলি তৈরি করেছেন, মানে তাদের হাতে জাদু আছে, নাহলে এইভাবে গাছের মধ্যে ফুল ফোটানো, এটা কিন্তু মানে একটা অভূতপূর্ব ব্যাপার। তো যাই হোক, ফাইনালি ফুলের ঘোর কাটিয়ে আস্তে আস্তে মিউজিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি। আর মিউজিয়ামে ঢোকার পরও আমি একদম মুগ্ধ হয়ে গেছি, এত ভালো লেগেছে আমার মিউজিয়ামটা। কিন্তু মিউজিয়াম ভীষণ বড়, তো পুরো মিউজিয়াম একদিনে ভিডিওতে কভার করা পসিবল না, তাই আমি তোমাদের কাছে স্যাটারডেতে মিউজিয়ামের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আর কালকে মানে ফ্রাইডেতে নিয়ে আসবো তোমাদের জন্য ট্রাইবাল মিউজিয়ামটা, যেটা কালকে যেটা ইকো আরবান ভিলেজ দিয়েছিলাম ভিডিও, সেই ভিলেজের মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে ওই ট্রাইবাল মিউজিয়াম, ওটার ভিডিও নিয়ে আসবো ফ্রাইডেতে। আর এখন থেকে সানডেগুলো আমি অফ নিচ্ছি, কারণ আমার একটু রেস্ট দরকার। সানডেগুলোতে আর ভিডিও আসবে না, মানডে টু স্যাটারডে রেগুলার ভিডিও আসবে যেমন আসে, কিন্তু সানডেগুলোতে অফ নিচ্ছি। একটা দিন ছুটি তো আমিও মানে একটুখানি এনজয় করতে চাই, কারণ এই স্যাটারডে সানডে অ্যাকচুয়ালি আমি এনজয় করি না। স্যাটারডে সানডে আমার কাজ হচ্ছে ভিডিও তুলতে বেরোনো, তো বাইরে বেরিয়ে গেলে ভিডিও তুলতে, তখন এই ভিডিও এডিট করে পোস্ট করাটা একটু চাপের হয়ে যায়। তাও স্যাটারডে আমি পোস্ট করবই, আগে থেকে সব রেডি করে রাখবো, বাট সানডেটা আমি অফ নিচ্ছি, যাতে আমি তোমাদের জন্য মন পূরণ করে ভিডিও তুলতে পারি, যেটা আমি তোমাদেরকে মানডে টু স্যাটারডে এভরিডে পোস্ট করব, যাতে তোমাদের কাছে আমি মোটামুটি কলকাতা শহরের সব কিছু তুলে এনে দেখাতে পারি। তোমরা সবাই জানো, হয়তো কলকাতা শহর সবাই চেনো, তাও ভিডিওতে দেখতে চেনা জানা জায়গাও খুব ভালো লাগে। আর আমার তো দেখা হয়েই যাচ্ছে, এটা তোমাদের জন্যই, থ্যাঙ্কস টু ইউ। তোমাদের জন্য আমার একটা স্পেশাল পাওনা হচ্ছে যে আমিও দেখতে পাচ্ছি সব কিছু। তো যাই হোক, ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। একদম মিউজিয়ামের ভেতরে এখন এন্ট্রি নিচ্ছি, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কালকে অবশ্যই দেখো ট্রাইবাল মিউজিয়ামের ভিডিও আসবে। আর ততক্ষণের জন্য টাটা, বাই।